নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব গরিব মাইন্ডসেট এবং রিচ মাইন্ডসেট অর্থাৎ পোর মাইন্ডসেট এবং রিচ মাইন্ডসেট এই দু ধরনের মানুষ সম্পর্কে। যাদের হাতে পয়সা আসতেই থাকে, ওরা ভাবে পয়সা হাতের ময়লা, জীবন শেষ হয়ে যাবে, তারপরে ওদের হাতে সে পয়সা থাকবে না, পয়সা চলে যাবে, ময়লাটা থেকে যাবে। একজন রিচ মাইন্ডসেটের মানুষের প্রধান লক্ষণই হচ্ছে সে যখনই কিছু ইনকাম করবে সে সামান্য হলেও ইনভেস্ট করবে, নির্দিষ্ট জায়গায় ইনভেস্ট করবে ভবিষ্যতের জন্য। তারপরে যেটা বাঁচবে সেটাকে এক্সপেন্ডিচার করবে, অর্থাৎ মাসে যদি 25,000 টাকা তার ইনকাম হয়, 2,000, 1,000 যাই হোক কিছু টাকা সে ইনভেস্ট করবে, বাকিটা সে এক্সপেন্ডিচার করবে। কিন্তু যারা পোর মাইন্ডসেটের মানুষ, যাদের গরিব মনোভাবাপন্ন আছে, তারা কি করবে? আগে এক্সপেন্ডিচার করবে, তারপরে ইনভেস্ট করবে। এক্সপেন্ডিচার করার পর তাদের কাছে কিছুই থাকবে না, তারা শুধুমাত্র যে মাসের শেষে জিরো থাকবে, হয়তো আরও 2-4 টাকা এদিক ওদিক থেকে লোন নিয়ে, ক্রেডিট কার্ড নিয়ে খরচ করে ফেলবে। এই হচ্ছে পোর মাইন্ডসেটের মানুষের লক্ষণ। পয়সা যখনই মানুষের আসে তখন তারা বিভিন্ন দিকে খরচ করে, কিন্তু পয়সা আসলে প্রথমেই খরচ করতে হবে নিজের উপরে, নিজের জ্ঞানের উপরে। যে জ্ঞান আপনাকে আরও পয়সা ইনকাম করে দিবে এবং সচ্ছলভাবে চলতে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে সচ্ছল করে দিবে, সেই পয়সায় আপনাকে নিজের উপরে আগে ইনভেস্ট করতে হবে, নিজে জানতে হবে, নিজের জ্ঞান অর্জন করতে হবে। সেই জ্ঞানটা প্রত্যেক বছরে আপনার চক্রবৃদ্ধি হারে সেই জ্ঞান বৃদ্ধি পাবে। সেই পয়সাটাকে আগে নিজের উপরে ইনভেস্ট করুন, সেই জ্ঞান প্রত্যেক বছর ডবল হবে। আমরা দু একটা উদাহরণ দিই। মীনা কুমারী আমাদের ভারতবর্ষের মধ্যে অন্যতম নায়িকা, হিরোইন মীনা কুমারী খুব সুন্দর সুন্দর বই করেছেন। শেষ জীবনে সে হসপিটালে নিজের চিকিৎসার বিলটা দিতে পারেননি। ডিয়াগো মারাদোনা বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলার, শেষ জীবনে সে ব্যাংকক্রাফটি হয়ে মারা গেছিল। সে শেষ জীবনে নিজের চিকিৎসাটুকু করতে পারেনি, সমস্ত অ্যাকাউন্টে জিরো হয়ে গেছিল। মাইক টাইসন, অবশ্যই এর সম্পর্কে অনেকে জানেন। মাইক টাইসন বিশ্বের শ্রেষ্ঠ বক্সার, প্রচুর টাকা ইনকাম করেছে জীবনে, কিন্তু শেষ জীবনে সে চিকিৎসা না করে, এবং সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে গেছিল, চিকিৎসা না করে শেষ পর্যন্ত মারা গেছে। অর্থাৎ এরা কি ভেবেছিল যে যতদিন জীবন থাকবে এইরকম ইনকাম করতেই থাকবো, কিন্তু সেটা সম্ভব না। ইনকামের একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়ের মধ্যেই আপনাকে ইনকাম আসবে। আমাদের এখানে যেরকম 60 ইয়ার্স, 60 বছরে আমরা রিটায়ার হয়ে যাই, সেরকম বিভিন্ন দেশে বিভিন্ন রকম বয়স আছে। সে ভাবে যে 60 বছর পরেও আমাদের ইনকাম একই রকমভাবে চলতে থাকবে। তা হয় না বন্ধুরা। আপনারা আগে ইনভেস্ট করুন, তারপরে খরচ করুন। আর পয়সা মানেই যে সারা জীবন একই রকমভাবে প্রবাহ আপনার হাতে আসতেই থাকবে, সেটা কখনোই হবে না। পয়সাকে কখনো ময়লা ভাববেন না। আর যদি ময়লা ভাবেন, ময়লা থেকে যাবে, পয়সা চলে যাবে। পয়সা সব সময় আপনার হাতে থাকবে না। ও যদি রাখেন হাতে, তাহলে আপনার হাতকে ছিদ্র করে পালিয়ে যাবে। ভালো সময়ে প্রচুর টাকা আসবে, সেই টাকাকে আপনাকে রাখতে হবে ভবিষ্যতের জন্য। সেই ভবিষ্যতে টাকা না রাখতে জানলে বা ইনভেস্ট না করলে আপনার পরবর্তী জীবন অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠবে। এবং আরও একটা সবচাইতে ভালো কথা হচ্ছে ঋণ। যে কোনো ক্রেডিট কার্ড নেওয়া বা ঋণ নেওয়া, যত্রতত্র যখন তখন ঋণ নেওয়া। ঋণ নিয়ে মানুষ বিশাল ফাঁদে পড়ে যাচ্ছে। সেই ফাঁদ থেকে মানুষ উঠতে সারা জীবনভাবে একই রকম পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু সে সারা জীবন কখনোই উঠতেই পারে না সেই ফাঁদ থেকে। তাই বলবো, আপনারা পয়সা নির্দিষ্ট জায়গায় ইনভেস্ট করুন। ইনভেস্ট করার পর যেটা থাকবে সেটাই আপনি আপনার
খরচ করেন, যা ইচ্ছা তাই করেন, কিন্তু সামান্যতম হলেও ইনভেস্ট করতে হবে। ঋণ মানুষকে সবসময় খারাপ করে সেটাও না, ঋণ মানুষের ভালো ভালো কাজেও ব্যবহার করা হয়। এই ঋণ নিয়ে অনেক মানুষ অনেক কিছু করে ফেলেছে। ঋণ, যদি ঋণের টাকাটা আমরা ঠিক মতো লাগাতে পারি, ঋণের ইন্টারেস্ট ধরুন 12% বা হাউস লোনের 7% বা 6%, সেই ইন্টারেস্ট যদি আপনারা ব্যাংক থেকে নিয়ে যদি বিভিন্ন জায়গায় খাটাতে পারেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবসাতে লাগাতে পারেন, প্রপার্টি ব্যবসা অর্থাৎ জায়গা কেনা বেচা বা শেয়ার বাজার কেনা বেচা যদি জানতে পারেন ঠিকমতো, যদি ঠিকমতো ট্রেনিং নিয়ে নিতে পারেন শেয়ার বাজারের, আর শেয়ার বেচা কেনা করতে পারেন, তাহলে আপনার প্রচুর ইনকাম হবে, প্রচুর ইনকাম। 12% বা 6% হবে না, বছরে মিনিমাম 50%, না হলেও 40%, 30%, 25%, এটাতে হবেই। 25% হলেই এনাফ বছরে। তাই বন্ধুরা, আপনারা কেউ পোর মাইন্ডসেটে না হয়ে রিচ মাইন্ডসেট হওয়ার চেষ্টা করবেন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনি যখন বয়স হয়ে যাবে, আপনার যে টাকা রেখেছেন তাকে জোয়ান হতে হবে। এই বলে আমি সবাইকে আবার ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমার ছোট্ট ভিডিওটি শেষ করছি। রিচ মাইন্ডসেট এবং পোর মাইন্ডসেটের উপরে এই ছোট্ট ভিডিওটি।